সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন লিপসন আহমেদ এবং ময়মনসিংহ থেকে থাকবেন ইমতিয়াজ আহমেদ। শুরুতে যেতে চাই সুনামগঞ্জে লিপসনের কাছে। লিপসন, হাওরের বাঁধ ভাঙার বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে, আর কৃষকরা ধান কাটা নিয়ে কি বলছেন? লাইবা মূলত কিন্তু আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী কিন্তু আমরা দেখেছি গত ২ দিন ধরেই সুনামগঞ্জে মাঝারি কিংবা হালকা বৃষ্টিপাত হলেও কিন্তু গতকাল রাত থেকে অর্থাৎ ২৮ এপ্রিল কিন্তু আবহাওয়া অধিদপ্তর কিংবা পানি উন্নয়ন বোর্ড সতর্কবার্তা জারি করেছিল যে ২৮ এপ্রিল থেকে সুনামগঞ্জে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। এই আমরা দেখেছি যে গতকাল রাত থেকে কিন্তু সুনামগঞ্জে অতি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। সেই সাথে ভোর সকালে কিন্তু আসলে প্রচুর বৃষ্টিপাত ছিল। সেই সাথে আমরা যদি বলি সকাল ১০টা থেকে বৃষ্টিপাতের কিছুটা কমলেও কিন্তু এখন আসলে রৌদ্রের দেখা মেলেনি এই জেলায়। সেই সাথে আমরা যদি বলি যে মধ্যনগর উপজেলায় কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি পাহাড়ি ঢলে কিন্তু একটি ফসল একটি বেড়ি বাঁধ আসলে ভেঙেছে। তবে পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে এটি কিন্তু আসলে ফসলের রক্ষা বাঁধ নয়। সেই সাথে তারা যেটি বলছেন যে এই বাঁধটি যেহেতু ভেঙে গেছে, যার ফলে কিন্তু তারা আসলে এই বাঁধটি মেরামতের জন্য ইতিমধ্যে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন। তবে কৃষকরা যেটি বলছেন এই বাঁধের তীরে যে ধানগুলো রয়েছিল অর্থাৎ ফসলি জমি, সেই জমি আসলে ইতিমধ্যে আসলে তলিয়ে যাচ্ছে। সেই সাথে কৃষি বিভাগের তথ্য অনুযায়ী কিন্তু সেখানে ১১৪ হেক্টর ফসলি জমির বোরো ধান রয়েছে, যেখান থেকে প্রায় অর্ধেক ধান কিন্তু আসলে কৃষকরা কেটে গড়ে তুলেছেন। তবে আমরা যদি বলি কৃষকরা কিন্তু অনেকটাই শঙ্কার মধ্যে রয়েছেন। কারণ এই যেভাবে আসলে ভারী বৃষ্টিপাত হচ্ছে, সেই সাথে ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত হচ্ছে, নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এতে কিন্তু আসলে এই জেলার যে ধানগুলো রয়েছে অর্থাৎ আমরা দেখেছি ১৩৭টি হাওরের অধিকাংশ হাওরে কিন্তু ইতিমধ্যে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। অধিকাংশ কৃষক কিন্তু হাওরের এই জলাবদ্ধতার সৃষ্টি হয়ে যে ধানগুলো আসলে তলিয়ে গেছে, সেখানে আসলে তারা সেই ধানটি কেটে গড়ে তুলছেন। সেই সাথে যেভাবে আসলে বৃষ্টিপাত হচ্ছে, কাটা ধানগুলো আসলে তারা যে রোদে শুকাবেন সেটিও কিন্তু আসলে সুযোগ নেই। যার ফলে কিন্তু অনেক ধানই কিন্তু আসলে পচন ধরতে শুরু করেছে। তবে কৃষকরা যেটি বলছেন, যদি এইভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকে, পাহাড়ি ঢল কিংবা বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়, তাহলে কিন্তু এই তাদের যে ধান, সেই ধানটা কিন্তু আসলে অনেকটাই আসলে তারা আসলে নষ্ট হয়ে যাবে। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে দুর্যোগ মোকাবেলায় কিন্তু একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। সেই সাথে সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সেই সাথে উপজেলার যে সকল নির্বাহী কর্মকর্তারা রয়েছেন, তাদেরকেও নির্দেশনা দেওয়া হয়েছে মাঠ পর্যায়ে কাজ করার জন্য। তবে সব মিলিয়ে বলা যায়, যদি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকে, সেই সাথে পাহাড়ি ঢল নামে, তাহলে কিন্তু এই জেলার যে ১৩৭ টি হাওরে যে বোরো ধান রয়েছে, সেই ধান অনেকটাই আসলে তলিয়ে যাবে। লাইবা। এবার যেতে চাই ময়মনসিংহে ইমতিয়াজের কাছে। ইমতিয়াজ, আপনার কাছে জানতে চাই যে মাঠে কত শতাংশ ধান পেকেছে আর কৃষকরা কি বলছেন? লাইভে আমরা সকাল থেকেই কিন্তু ময়মনসিংহের বিভিন্ন উপজেলা মাঠগুলো ঘুরছি, বিশেষ করে বড় মৌসুমের। আমরা দেখতে পেরেছি যে কয়েকদিন ধরে টানা যে কালবৈশাখী ঝড়, ভারী বৃষ্টিপাত এবং আবহাওয়ার যে বৈরিতা, উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে কৃষকরা কিন্তু বোরো ধান কাটছেন। আসলে একেবারে সব মাঠই কিন্তু এখন পাকা। এখন পর্যন্ত কিন্তু প্রায় ৩০ থেকে ৩৫% ধান কাটা হয়েছে। এখনো আরও ৭০-৭৫% ধান কিন্তু মাঠেই রয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে কোথাও হাঁটু, কোথাও কোমর পানির মধ্যে কোনোভাবে কৃষকরা তাদের যে ধান, বোরো ধান, সেগুলো কেটে নিচ্ছেন। আসলে তারা খুবই উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছে। যদি আবহাওয়া ঠিক না হয়, অর্থাৎ রোদ যদি না ওঠে, তাহলে এই ধানগুলো কিন্তু একেবারে পচে যাবে। ময়মনসিংহের ১৩টি যে উপজেলা রয়েছে, গৌরীপুর, ফুলপুর, তারাকান্দা, হালুয়াঘাট, ত্রিশাল, ভালুকা, এই যে বিশেষ করে ধানের উৎপাদন যে উপজেলাগুলোতে বেশি হয়, সেগুলোতেই কিন্তু এই ধরনের জলাবদ্ধতা বা এই যে ভারী বৃষ্টিপাতে এই সমস্যাগুলো দেখা দিচ্ছে। এবং যেটা দেখছি আমরা বিলগুলোতে, যে বিভিন্ন খালগুলো, নালাগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে যে পানিগুলো জমছে, সেগুলো বের উঠতে পারছে না। বিভিন্ন জায়গায় ফিশারি থাকার কারণে অনেক বাঁধ কিন্তু বন্ধ হয়ে গেছে, খালগুলো বন্ধ হয়ে গেছে, যার কারণে এই বিলের পানিগুলো কিন্তু যাচ্ছে না। এবং বৃষ্টি যদি আরও বাড়ে, তাহলে এই ধানগুলো কিন্তু একেবারে পচে যাবে। ময়মনসিংহের জেলা কৃষি অফিসের যে তথ্য বলছে যে ২,৬৩,৪৫০ হেক্টর জমিতে এবার বোরো আবাদ হয়েছে। যদি এই বৈরী আবহাওয়াটা আরও কয়েকটা দিন থাকে, তাহলে কিন্তু অনেক ধান ক্ষতিগ্রস্ত হবে। ইতিমধ্যে ১৩টি উপজেলা, বিভিন্ন উপজেলায় কিন্তু বোরো ধান ক্ষতিগ্রস্ত। আমরা দেখতে পাচ্ছি যে একেবারে ধানগুলো পানিতে ডুবে গেছে এবং কৃষকরা এর মধ্যে কোনোভাবে যেভাবে পারছে মূলত তাদের এই ধানগুলো তুলে ফেলার চেষ্টা করছে। অন্যদিকে মাড়াইয়ের যে সমস্যাটি দেখা দিচ্ছে, জ্বালানি তেলের সংকটের কারণে মালায়ের যে জ্বালানি তেল, সেটি কিন্তু সরবরাহ কম হচ্ছে। ১০ থেকে ১৫% পর্যন্ত মারাই কলগুলো তেল পাচ্ছে, যার কারণে মারাই ক্ষেত্রেও কিন্তু একটা বড় ধরনের বিড়ম্বনা হচ্ছে, বিপাকে পড়ছে। অর্থাৎ বোরো ধান কাটা নিয়ে ময়মনসিংহ জেলায় প্রত্যেকটি উপজেলায় কিন্তু বেশ একটা বিপাকে রয়েছে কৃষকরা। বৈরী আবহাওয়ায় ফসল নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা, সে খবরই জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।